এবার ক্যাপ্টেন ইউবরাজ সিং এর নেতৃত্বে ইন্ডিয়ান লেজেন্ডসদের বিশ্ব জয়। পাকিস্তানকে ফাইনালে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হলো ইন্ডিয়ান লেজেন্ডসরা। 2024 সালটা যেন ভারতীয় ক্রিকেটের জন্য একটা সোনায় মোড়ানো বছর। প্রথমে টি-20 বিশ্বকাপে রোহিত কোহলি হার্দিকদের দাপট, আর এবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে দাপট দেখালেন রায়ডু, উথাপ্পা, ইউবরাজ এবং পাঠান ব্রাদার্সরা। সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে এবার ফাইনালে পাকিস্তানকে দুর্মুশ করে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের খেতাব উঠল ইন্ডিয়ান লেজেন্ডসদের মাথায়। ছোট থেকে বড় যে কোনো বয়সী পাকিস্তানি দলকে সামনে পেলে তাদের গোহারান হারানোটা যেন অভ্যেস হয়ে গেছে টিম ইন্ডিয়ার। এই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে মূলত ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান এবং ইন্ডিয়ার মতো 6টা দেশের লেজেন্ড ক্রিকেটাররা অংশগ্রহণ করেছিলেন। টুর্নামেন্টের শুরুর দিকে ইন্ডিয়ান লেজেন্ডসদের দেখে অনেকেই বলেছিল এইসব বুড়ো ঘোড়াদের দিকে আর ম্যাচ জেতা যায়, কিন্তু তাদের প্রত্যেককে ভুল প্রমাণিত করলেন ইউবরাজ, উথাপ্পা, হরভজন, ইরফান এবং ইউসুফরা। টুর্নামেন্ট যত নকআউট স্টেজের দিকে এগোতে থাকে ততই ভয়ঙ্কর হতে থাকেন ইন্ডিয়ান লেজেন্ডসরা। গোটা টুর্নামেন্টে তুখোড় ব্যাটিং করেন ওপেনার রবিন উথাপ্পা, তবে ইউবরাজ সিং, ইউসুফ পাঠান আর ইরফান পাঠানরা জ্বলে ওঠেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে। ব্রেট লি, পিটার সিডলদের ঠেঙিয়ে 20 ওভারে 254 রান তোলেন ইন্ডিয়ান লেজেন্ডসরা। জবাবে মাত্র 168তেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ান ইনিংস। ফাইনালে এন্ট্রি নেয় ইন্ডিয়া। ওদিকে পাকিস্তানও সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে পৌঁছে যায় ফাইনালে। ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, টুর্নামেন্ট ফাইনাল। ব্যাস, এই শব্দগুলোই যথেষ্ট ক্রিকেট ভক্তদের মনে ঝড় তোলার জন্য। শোয়েব মালিক, শাহিদ আফ্রিদি, সোহেল তানভীর, মিসবাউল হক, কামরান আকমাল। ক্যাপ্টেন ইউনিস খানের পাকিস্তানি দলে গোলাবারুদ কম ছিল না, কিন্তু শোয়েব মালিক ছাড়া কেউই তেমন ভাবে ছাপ ফেলতে পারলেন না ব্যাটিং এ। ফলে অনুরোধ সিং, বিনয় কুমার এবং হরভজন সিংদের বোলিং এর সামনে মাত্র 156 রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে রবিন উথাপ্পা তাড়াতাড়ি আউট হয়ে গেলেও ঝড় তোলেন আম্বাতি রায়ডু। মাত্র 30 বলে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে পাকিস্তানকে তাদের অকাত বুঝিয়ে দেন রায়ডু। এরপর গুরকিরত সিং আর ইউসুফ পাঠানের ইনিংসের দৌলতে ইন্ডিয়ান টিম ক্রমশ জয়ের দোরগোড়ায় পৌঁছে যায়। তবে আমাদের কাছে ম্যাচের ফেভারিট দৃশ্য ইরফান পাঠানের মারা ওই ম্যাচ জেতানো বাউন্ডারিটা। ক্রিজের উল্টো দিকে তখন ইউবরাজ সিং দাঁড়িয়ে। ইরফান বাউন্ডারি হাঁকাতেই দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরলেন ইউবরাজ। সঙ্গে সঙ্গে আমাদের মনে পড়ে গেল 2011 সালের ফাইনালের রাত। ধোনি ছক্কা হাঁকাতেই দৌড়ে এসে ধোনিকে জড়িয়ে ধরলেন ইউভি। বিশ্ব চ্যাম্পিয়ন হলো ইন্ডিয়া। আর এবার ইরফান পাঠানের হাঁকানো ওই বাউন্ডারির দৌলতে পাকিস্তানকে 5 উইকেটে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হলো ইন্ডিয়ান লেজেন্ডসরা। গ্যালারি থেকে জাতীয় পতাকা হাতে নিয়ে দৌড়ে এলেন ইউসুফ পাঠান, এসে জড়িয়ে ধরলেন ভাই ইরফানকে। হরভজন সিং এর চোখে জল। টি-20 বিশ্বকাপ জেতার 15 দিনের মধ্যেই আরো একবার ইমোশনাল হয়ে গেল গোটা ভারতবর্ষ। ইউবরাজ সিং এর সত্যি সত্যি এই সম্মানটা প্রাপ্য ছিল, কারণ ইন্ডিয়ান ক্রিকেটকে সর্বস্ব উজাড় করে দেওয়ার পরেও মানুষটা সেই সিংহাসনটা কখনো পাননি যেটা ওর পাওয়ার কথা ছিল। তাই হয়তো ক্রিকেট দেবতা ঠিকই করে রেখেছিলেন ইন্ডিয়ান ক্রিকেটের এই গ্ল্যাডিয়েটরকে বড় মঞ্চে সম্মান জানাবেন বলে। ক্যাপ্টেন ইউবরাজ সিং এর দৌলতে আজ আমাদের লেজেন্ডসরাও বিশ্ব চ্যাম্পিয়ন। রায়না, উথাপ্পা, ইউবরাজ এবং পাঠানরা এই খেতাব জিতে বিসিসিআই কে যেন বার্তা দিলেন, দরকার পড়লে ডেকে পাঠাবেন। আমরা এখনো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার টেকনিকটা ভুলে যাইনি। অস্ট্রেলিয়া এবং পাকিস্তানকে বধ করার অস্ত্রটাও আজও আমরা পকেটে নিয়েই ঘুরি। তাই গোটা আল্টিমেট মোটিভেশন টিমের তরফ থেকে ইন্ডিয়ান লেজেন্ডস দলের প্রত্যেকটা সদস্যকে অনেক অনেক শুভেচ্ছা। জয় হিন্দ, বন্দে মাতরম, চেক দ্য ইন্ডিয়া। এমন আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আল্টিমেট মোটিভেশন। আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আল্টিমেট মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আল্টিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।